আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? একটা বিষয় একটু শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে অনেকেরই ভুল ধারণা আছে যে বাংলাদেশ জামাত ইসলামী হয়তো গতানুগতিক কোনো দল বা ইসলামী ছাত্র শিবির, ওরা কী করে, কেন করে, এই বিষয় নিয়ে অনেকের জানাশোনা নাই। আসলে বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির যারা করেন বা যারা এটা চিন্তা করেছেন, তাদের মেইন থিমটা ছিল হচ্ছে যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, এই বিষয়টার উপরে ফোকাস করে এবং তারা তাদের জীবনটাকে একটা আন্দোলনমুখী বা একটা মিশনারি জীবন, যেটা একজন মুসলমানের জীবন মিশনারি বলেন বা আন্দোলনমুখী বা একটি মাত্র লক্ষ্য এবং উদ্দেশ্যের উপর ভিত্তি করে চালানো উচিত। এবং সেটা কিভাবে চালাবে, শুধুমাত্র মুখে ওয়াজ বা বয়ান বা পথ দেখিয়েই তারা বন্ধ থাকবে না। তো আসলে বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির বা যারা করেন বা যারা চিন্তা করেছেন, তারা শুধুমাত্র পথ বলে দিয়েই চুপ থাকেন না। ওনাদের একটা বিশাল কর্মসূচি আছে। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে সেটা একটা বাংলাদেশ জামাত ইসলামী একটা রাজনৈতিক দল বা ইসলামী ছাত্র শিবির একটা ছাত্র সংগঠন। এটাই আসলে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন বা ছাত্র শিবিরের যে সংগঠন, এই নামটা বা মিছিল মিটিং, এগুলো হচ্ছে 10% বা 5% একটা কাজ। তাদের মেইন থিম হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করা, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামের গণ্ডির ভিতরে ঢুকিয়ে নিয়ে আসা। এটা শুধু তো মুখে বললে হবে না, এটার জন্য কাজ করতে হবে। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে তাদের মাধ্যমে। তারপর স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা ক্ষেত্রে ধরেন বিভিন্ন ধরনের হসপিটাল সহ বিভিন্ন ধরনের ইসলামাইজেশনের কাজ হয়েছে। বা আপনি হয়তো মনে করতে পারেন কোচিং সেন্টার বা হতে পারে ম্যাস, ঠিক আছে, বা আইডিয়াল হোম যেগুলোকে বলে, বা আপনি পত্রিকা, ঠিক আছে, বা তাদের ধরেন সাংস্কৃতিক বিভাগ, শশাস বা অন্যান্য অনেক কিছুই তারা করেছে। যেটা একটা এটা কেন করেছে, এটা আমাদের কাছে প্রশ্ন হতে পারে কি রাজনৈতিক দল এগুলো কেন করছে বা তাদের চিন্তাভাবনাতে এগুলো কেন আসতেছে। আসলে আমরা যে গতানুগতিক রাজনৈতিক দল বুঝি, জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির কিন্তু এইরকম গতানুগতিক কোনো দল নয়। ওদের পুরো লাইফটাই আপনি দেখবেন, পুরো লাইফটা একটা আন্দোলন, একটা পরিবর্তন, মানে গতানুগতিক ধারার বাইরে ইসলাম কি বলে, ইসলামের কোন ওয়েতে ইসলামকে প্র্যাকটিস করা যায়, কিভাবে করা যায়, তারা ক্ষেত্র তৈরি করে। যেমন ইসলামী ব্যাংক গতানুগতিক সুদ ব্যবস্থার বাইরে এসে মুদারাবা সিস্টেম, মুশারাকা সিস্টেম, সেগুলো তারা এমপ্লিফাই, মানে মাঠে দেখিয়েছে বা এই ময়দানে দেখিয়েছে এটাও করা যায়। বা চিকিৎসা ক্ষেত্র বলেন, সব ক্ষেত্রেই, বা পড়াশোনায় বিশ্ববিদ্যালয় দেখবেন যে ইসলামী বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, যতই সাবজেক্ট পড়ুক, তাকে ইসলামের মৌলিক জ্ঞানটা নিতে হবে। এবং সেখানে মেল ক্যাম্পাস এবং ফিমেল ক্যাম্পাস আলাদা, ছেলে মেয়ে সম্পূর্ণ আলাদা। এই যে ইসলামের মূল কোর জিনিসগুলো, এবং এগুলো তারা প্র্যাকটিস করে। আবার আপনি একটি জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের একজন ভাইকে দেখবেন যে তারা প্রতিদিন একটা রিপোর্ট মেনটেন করে যে সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা, সে কোনো ভালো কাজ করেছে কিনা, কোরআন পড়েছে কিনা, হাদিস পড়েছে কিনা, সে কত ঘন্টা পড়াশোনা করেছে, পত্রিকা পড়েছে কিনা, এরকম অনেক কিছু হয়তো আপনাদের দেখা হইতে পারে। আসলে এগুলো কেন তারা করে, তাদের জীবনের হিসাবটা কেন রাখে, এর মেন প্রধান কারণ হচ্ছে যে ইসলামটাকে তারা প্র্যাকটিস করে। এবং তারা যে শুধুমাত্র নিজেরা প্র্যাকটিস করে বিষয়টা এমনটা নয়, সবাইকে নিয়ে সামগ্রিকভাবে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে চায়। তারা সকলকেই বলে আসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আসেন আমাদের ইসলামী হসপিটালে আসেন, বিভিন্ন রকমের কোচিং সেন্টারে আসেন, যেখানে যখন যাচ্ছে সকলকে একই দাওয়াত দিয়ে যাচ্ছে। কেন দিয়ে যাচ্ছে? একটা জাস্ট প্রক্রিয়া। ব্যক্তি তার জান্নাতে যাবে কি যাবে না
এটা তার ব্যক্তিগত আমলের ব্যাপার, কিন্তু একটা প্রক্রিয়া তারা তৈরি করেছেন বা একটা সিস্টেমের ভিতরে তারা নিয়ে আসতে চেষ্টা করছেন। এর মধ্যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করার জন্য ওই নির্বাচন বা অন্যান্য বিষয়গুলো, যেগুলো বিলবোর্ড টিলবোর্ড মিছিল টিছিল এগুলো দেখছেন, কিন্তু ব্যক্তিগত পর্যায় থেকে তৈরি করে একটা ছেলেকে দেখবেন শিবির কখন টার্গেট করে, একদম দেখবেন ক্লাস 6-7 ওই বয়স থেকে তাকে টার্গেট করা শুরু করে, ঠিক আছে? বা জামাতের তো অন্যান্য ব্যাপার কেন করে, তাদের পুরোটা জীবন যেন ইসলামের উপর থাকতে পারে, একটা প্রক্রিয়ার ভিতরে নিয়ে আসতে চায়। কে থাকবে কে থাকবে না এই প্রক্রিয়ার ভিতরে সেটা ডাজন্ট ফ্যাক্ট, বাট তাদের একটা সিস্টেম আছে, তাদের একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় আন্দোলন বা মিশন, যেটা শয়তানের বানানো, যে ধরেন সুদভিত্তিক, ঘুষভিত্তিক, হারাম ভিত্তিক যে পন্থাগুলো আছে, এর বিপরীতে আল্লাহ তাআলার যে সিস্টেম হালাল, সেই সিস্টেমটাকে যুগ উপযোগী, যুগের বাহিরে নয়। যুগ চলতে চাচ্ছে একরকম, আমি অন্যদিকে চলে যাবো, বিষয়টা এমনটা নয়। কারণ একটা সময় একটা যুগের একটা প্রয়োজন আছে, তারা যুগের প্রয়োজনটাকে অস্বীকার করে না, তারা গোড়া হয়ে থাকে না, তারা চেষ্টা করে যুগের সাথে ম্যাচ হয়ে যেতে। তো এটাই হচ্ছে একটা সিস্টেম, এটা হচ্ছে একটা প্রক্রিয়া। তাদের লোকজনকে তারা এভাবে প্রশিক্ষিত করে, চেষ্টা করে যে সামগ্রিকভাবে ভালো থাকতে, কিন্তু ব্যক্তি পর্যায়ে বা কেউ যদি তার ভুল ত্রুটি করে সেটা সেটা তার ব্যক্তিগত, কিন্তু তারা একটা সিস্টেমের মধ্যে আছে। যদিও জামাত ইসলামী বলেন, ইসলামী ছাত্র শিবিরের রাজনৈতিক বা রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসা বা আন্দোলন সংগ্রাম বা রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসার জন্য যে মিছিল মিটিং, এগুলো নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে, অনেকের অনেক কথা থাকতে পারে, কিন্তু তারা যে সিস্টেম, যে প্রক্রিয়া তৈরি করেছে ইসলামকে পালন করার জন্য বা ইসলামকে নিজের জীবন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনি যদি দেখতে চান, ইসলামকে পরিপূর্ণভাবে তারা ইমপ্লিফাই করার মতো একটা সিস্টেম তৈরি করছে। এই সিস্টেমের ভিতরে আপনি যদি সর্বোচ্চটা সেটা করার চেষ্টা করেন, আপনি দেখবেন যে আপনার লাইফটা আল্লাহ তাআলার যে প্রতিটি সেকেন্ডে ইবাদত বা প্রতিটি আল্লাহ তাআলার যে গুন্ডি, এর ভিতরেই থাকতেছেন আপনি, এর ভিতরে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এরকম একটা সুন্দর সিস্টেম তৈরি করছে তারা। তো জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরকে যারা বুঝতে পারেননি, যারা মনে করছেন যে গতানুগতিক রাজনৈতিক দল, আসলে বিষয়টা এটা নয়। তারা একটা মিশনের মধ্যে আছে, তারা একটা আন্দোলনের মধ্যে আছে, তাদের জীবন পরিবর্তন করতে চায়, তাদের পরবর্তী জেনারেশনকে তারা ইসলামের মধ্যে রাখতে চায়, তারা পুরো সমাজ, পুরো দেশ, পুরো পৃথিবীকে ইসলামাইজেশন করতে চায়। আল্লাহ যেভাবে চান সেভাবেই চায়, তারা করতে চায়, তারা সিস্টেম তৈরি করে, আপনি সিস্টেমের মধ্যে আসেন। তো এটাই হচ্ছে বুঝার ব্যাপার যে বাংলাদেশ জামাত ইসলামী কী, কেন, বা ইসলামী ছাত্র শিবির কী করছে বা কী, মানে এই বিষয়গুলো বুঝতে হবে। না বুঝে ধরেন গতানুগতিক আওয়ামী লীগ, বিএনপি, ওরা হচ্ছে রাজনৈতিক দল, ওরা ক্ষমতা পাচ্ছে বাস এতটুকুতেই, বা তারা তাদের পাওয়ার দেখাচ্ছে এতটুকুর মধ্যে আছে, বা নিজেদের আখের গোছাচ্ছে, বা জনগণের জন্য কাজ করতেছে, ধরেন এতটুকুই। কিন্তু তাদের কোনো কমপ্লিট মিশন নাই যে সেইটা তারা কী বাস্তবায়ন করতে চাচ্ছে। কিন্তু জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির, তাদের একটা মেইন এবং প্রধান লক্ষ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, এবং এটাই তারা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, যে প্রক্রিয়াই হোক, গণতন্ত্র বলছেন, খেলাফত বলছেন, যে প্রক্রিয়াই হোক, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে চায়, ঠিক আছে? এবং বাস্তবতাকে মেনে নিতে চায়। আপনি এখানে গণতন্ত্র আছে, আপনি এখানে হুট করে খেলাফতের কথা বলে আপনি একটা সংঘর্ষ তৈরি করে মানে অন্যদিকে চলে যাবেন, তারা এরকম নয়। গণতন্ত্র আছে, ঠিক আছে, আমি গণতন্ত্র দিয়েই কী করতে যাব, ইসলাম কায়েমের চেষ্টা করে যাব। যদি এটা না হয় তাহলে অন্য একটা পন্থা, মানে এইরকম তাদের একটা প্রচেষ্টা বা চিন্তা আছে। আমি সকলকে আহ্বান জানাবো, আগে আসলে বোঝার চেষ্টা করবেন এরা কেমন, কি, আপনার গতানুগতিক রাজনৈতিক দল মতো নয় আর কি, ঠিক আছে? ওই এদেরকে বিরোধিতা করে আপনি যত বেশি বিরোধিতা করবেন তত দেখবেন যে এরা আরও স্ফুলিঙ্গের মতো হয়ে যাচ্ছে, কারণ এটা একটা আদর্শ, এটা একটা মিশন তাদের জীবনে। দেখবেন তারা বিয়ে শাদী করার ক্ষেত্রেও তারা দেখবেন ওই রকম, ঠিক আছে? তারা তাদের জীবনের যে কোনো বিষয়ে তারা একটা মডারেট জায়গা থেকে একটা জায়গা তারা ওন করে, যে তাদের মেইন লক্ষ্য হচ্ছে ওইটা, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।